ওকে কথা বলে নে। পছন্দ হয়েছে? কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। শান্তিনিকেতন থেকে বাড়ি ফেরা প্রায় বেশ কয়েকদিন হয়ে গেল। এই কটা দিন জামা কাপড় কাচতে আর গোছাতেই কেটে গেল। আজ শনিবার, সকাল থেকেই দেখছি আকাশের মুখ ভার, বেশ মেঘলা হয়ে আছে, কিন্তু প্রচণ্ড গরমও ধরেছে জানো। এখন ঘড়িতে ওই 8টা মতো বাজে। একটু রান্নার তোড়জোড় আছে আজকে। প্রথমে ফালুদাটা বানিয়ে নিলাম। ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদাটা দারুণ লাগে, যেমন ইজি রান্না তেমন টেস্টি হয়। তো এখনই বানিয়ে রাখছি, কারণ রাত্রিবেলায় কিছু গেস্ট আসবে। আর এদিকে দুধটাও ফুটিয়ে নিচ্ছি। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন ব্যাড মর্নিং? কি হয়েছে তোমার? তাই খেয়েছি, ঘুমানোর সময় আমি খেয়েছি, তাই জন্য ব্যাড মর্নিং। আজকে কি রান্না হচ্ছে? সকালে উঠেই বেশ ভালো গন্ধ পেয়ে গেছে চিকেনের। ছুটতে ছুটতে চলে এসেছে রান্নাঘরে কি রান্না হচ্ছে দেখতে। আজকে দুপুরে মেনুতে আছে ভাত, তার সঙ্গে পাতলা করে চিকেনের ঝোল, আর হবে একটুখানি পালং শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর তার সঙ্গে রাতের রান্নাটাও সেরে রাখছি, নাহলে যা গরম পড়ছে না, আর পরে করতে গেলে না খুবই সমস্যা হবে। তাই ভাবলাম যে রাতে যদি রান্নাটা করে রাখি, তাহলে ওরা আসলে একটুখানি বসতে পারবো, ওদের সঙ্গে গল্প করতে পারবো। আর এদিকে অ্যামির কাণ্ড দেখো, সারা বাড়িতে মুড়ি ছড়িয়ে রেখেছে। আজকে আর রোস্টের রেসিপিটা ডিটেলসে শেয়ার করলাম না, এর আগে বেশ কয়েকবার করেছি, আর একটু তাড়াহুড়োও ছিল, তাই জন্য চটজলদি রান্নাটা করে নিয়েছি। ওদিকে আলুর দমের জন্য আলুটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার সঙ্গে 2টো ডিমও দিয়েছি। আর এদিকে আলুটা ভাজতেও দিয়ে দিয়েছি। এপাশে হচ্ছে আলুর দমের মশলা, আর ওপাশে রোস্টটা হচ্ছে। রাত্রিবেলা একটুখানি লুচি করব ওদের জন্য, তাই। আর একটুখানি চিকেন সিদ্ধ করেও রেখেছি, যখন আসবে ওরা তখন চায়ের সঙ্গে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো, এগ স্যান্ডউইচ আর চিকেন স্যান্ডউইচ। তো তার জন্য আর কি প্রিপারেশন করেই রাখছি। আর এরপরেই না আমরা একটু ও বাড়িতে যাব, আমাদের ওই ঘরে কতদূর কি কাজ হয়েছে সেটা দেখার জন্য। বলতে বলতে চলেও এসেছি, এত তাড়াহুড়ো করে এসেছি, এসে দেখছি এই কাজের অবস্থা, মানে প্রায় হয়ে এসেছে। আর এই ভিডিওটা বলতে গেলে নয় নয় করে বেশ কিছুদিন আগে, প্রায় 10 দিন হবে, তো তখন এরকম কাজ হয়েছিল। আর এখন তো বেশ অনেকটা কাজই হয়ে গেছে, আর জোর কদমেই কাজ চলছে। বেশ ভালোই লাগছে নিজেদের ঘরটা টুকটুক করে হতে দেখতে। আমি তো মাঝে সাঝে যাই, শনি রবিবারগুলো এখন এখানেই থাকি, গিয়ে দেখি কেমন কাজ করছে না করছে এইরকমটা। আর এই তো বেশ ভালো লাগছে, নিজের স্বপ্নের ঘর বানানো হচ্ছে দেখতে। তো যাই হোক, এই পুচকুর পাপা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর কি। আর ওদিকে ভাইও আসছে আজকে হঠাৎ করে, আমাকে কিন্তু একটুও জানায়নি। আম্মু বললো যে ও যাচ্ছে, আমাকে সারপ্রাইজ দেবে ও, তাই জন্য কিছু জানায়নি, এই হচ্ছে ব্যাপার। তো ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট করে রেখে এসেছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, সাবরিনরা আসছে আজকে আমাদের বাড়িতে। অনেক দিনই দেখা হয়নি ওদের সঙ্গে, প্রায় 2-3 মাস হয়ে গেল, সেই লাস্ট ওদের বাড়ি গেছি, তারপরে আর হয়নি। তো ওরা আসছে আজকে, বেশ ভালোই গল্প জমবে। আর এদিকে আমিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি আর কি, যে কাজগুলো কতদূর কি এগুলো না এগুলো। তো এই যে যখন শেষ হয়ে যাবে কাজগুলো, তখনই হয়তো ভালো করে বোঝা যাবে আর কি, যে কেমন কি হচ্ছে। তো চলো এখন যাই। ওরা খুব সুন্দর একটা ইন্টেরিয়ার ডিজাইন দিয়েছে, সেই ডিজাইন মতো যদি হয় তাহলে খুব সুন্দরই হবে আশা করা যায়। তো চলো, এদিকে কাজ হয়ে গেল, এখন যাই, বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বাচ্চা দুটোকে ঘুম পাড়াবো। আর এখন এই জায়গাটা একদম খালি, যেহেতু দুপুরবেলা তাই লোকজনও সেরকম নেই। তো তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন মোটামুটি ঘড়িতে 5টা মতো বাজে। ভাবলাম একটুখানি স্যান্ডউইচের জন্য যে স্টাফিংটা
স্টাফিংটা দেবো সেটা একটু রেডি করে নিই। তাই জন্য ভেজিসগুলো সব ভেজে নিলাম একটু নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে, তার সঙ্গে সিদ্ধ করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। এটাও আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম স্ট্রেট করে। আর এই স্যান্ডউইচটা খেতে দারুণ লাগে, সবাই পছন্দ করে। একটুখানি গোলমরিচ আর একটুখানি হালকা চিনি দিয়েছি আর একটুখানি নুন, ব্যাস। আর এদিকে আমির কাণ্ড দেখো, সেজে গুজে রেডি হয়ে বসে আছে সাবরিনা আসবে বলে। এর আগের বারও তাই করেছিল, যেই আসুক না কেন ও এরকম রেডি হয়ে বসে থাকে। সাবরিনা আসবে বলে সেজেছো? বাবা কি সুন্দর। ওদের কি খুশি তার ঠিক নেই। আর পুচকু গেছে ওদিকে ক্লাসে, ওর ক্লাস হয়ে গেলে এখনই ওর পাপা নিয়ে আসবে ওকে। আর আমি ভাবলাম যে যেহেতু ওরা 7টার সময় আসবে বলেছিল, আর 7টা বাজতে মোটামুটি আর 10 মিনিট মতো বাকি আছে, তাই ভাবলাম একটুখানি যদি আমি স্যান্ডউইচগুলো বানিয়ে রাখি তাহলে ওরা আসার আগেই একটুখানি বাটার দিয়ে টস করে দেবো, তাহলেই দারুণ ক্রাঞ্চি থাকবে। তাই কি বলতো, কেউ আসলে না তাদেরকে বসিয়ে রেখে খাবারটা বানাবো, তারা একটু বোর ফিল করবে, কেমন একটা লাগে। তো তাই জন্য আমি আগে থেকে এরকম রেডি করে রেখে দিই, যাতে ওরা আসলেই সার্ভ করতে পারি এবং গল্প করতে পারি বসে সবাই একসঙ্গে, এই আর কি। তো এখানে চিকেনের আর এগের স্টাফিংটা রেডি করে নিয়েছি আমি। এবার দুটোই একসঙ্গে বানিয়ে নেব। দুটো স্যান্ডউইচই বাচ্চারাও খেতে যেমন ভালোবাসে তেমন বড়রাও খেতে পছন্দ করে। আর ডিমে আমি বেশি কিছু দিইনি, ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, তাতে একটু গোলমরিচ একটু নুন দিয়েছি, আর তাতে দিয়েছি একটুখানি মেয়োনিজ। আর তোমরা চাইলে চিজও দিতে পারো হালকা করে, আর তার সঙ্গে একটু শসা কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে, আমি আর দিইনি। তো এদিকে স্যান্ডউইচগুলো একে একে সব ভাজতে শুরু করে দিয়েছি, আর ওরাও প্রায় চলে এসেছে। আর আমি তো এক্সাইটেড হয়ে গেছি কখন আসবে কখন আসবে। তো বাচ্চা বুঝতেই পারছো যা হয় আর কি। তো চলো এগুলো আমি ঝটপট করে বানিয়ে নিয়ে তারপরে বাইরে গিয়ে বসবো, প্রচন্ড গরম। এ আসো গো বাইরে। এসছে আন্টি? বাবা তুমি খুশি? প্রচুর প্রচুর কেমন করছে দেখো। আসো আমি দরজা খুলে দিই। দাঁড়াও দাঁড়াও, এখানে যাও, দাঁড়িয়ে থাকো এখানে, দাঁড়াও আসবে। দেখ কেমন করছে। যাও ডেকে নিয়ে এসো, যাও 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 যাও। ওরে বাবা রে, ও অস্থির হয়ে গেল। কতটা দেখি গো, ও পড়ানো ছিল না। ওই তোমাকে আমি কখন নক করেছি বলো? সাবরিন ভালো আছো? তোমাকে আমি কখন বললাম তুমি রেডি হয়ে নাও, 6:30টার সময়। ভালো আছে সাবরিন? কতদিন পর দেখলাম। ওদের আস্তে আস্তে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো, সবাই বলছে কখন আসবে কখন আসবে। তো যাই হোক ফাইনালি চলে এসেছে এখন। আর পুচকুটা না চিনতে পারছে না, অনেকদিন আসেনি তো ওই জন্য। তো এতটাই গরম যে একেবারে ঘরেই বসেছি। আর এই যে এখানে সবাইকে দেখছে আর কান্নাকাটি করছে, কিন্তু আমাকে দেখে না একদমই কান্নাকাটি করেনি। ও মানে আমার কোলেই চলে এসেছিলো বেশ মজা করে। তো তারপরে এই যে এখানে সব খেলনাবাটি নিয়ে বসে পড়েছে সব খেলা করতে। আর সাবরিন এত চুপচাপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে না, মানে আমি ভাবছি যে আমার দুটো কবে হবে। ওই দুটো এত চঞ্চল, দুটোই চঞ্চল জানো। তো এখানে স্ন্যাক্সটা এনে দিয়েছি, এবার আমি একটুখানি চাটা বসাবো, তারপরে একটু গল্প টল্প করে তারপরে ডিনারটা সার্ভ করবো। আমি বলছি তুমি আর এখন যেতে পারবে না, একবার ডিনার করে যাবে। আর এদিকে হয়েছে আরেক কাণ্ড, প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকিয়েছে, আমি না ভয় পেয়ে গেছি একদম। আর এখানে এসে দেখছি যে গিফট দেওয়া চলছে আর কি। তো দুজনের জন্য দুটো ড্রেস এনেছে, খুবই সুন্দর। আমিও ওদের দু বোনের জন্য দুটো ড্রেস কিনেছি, কারণ সামনেই মানে সামনে না, এই 6 তারিখেই শারমিনের বার্থডে আছে। তো তাই জন্য আমিও দু বোনের জন্য দুটো ড্রেস কিনে রেখেছি, একসময় যাবো ওদের বাড়িতে। আর এখন ওই যে
দুজনে দুটো বই পেয়ে খুশি হয়ে গেছে একদম। আর আমি ওকে খুব বকাবকি করছিলাম, তুমি কেন নিয়ে এসেছো আবার ড্রেস? তো তাই জন্য ও আবার বলছে না আমার তো 4টে মেয়ে তাই জন্য নিয়ে এসেছি, মানে ওর দুটো আর আমার দুটো মিলে আর কি এরকম। বোনটা সত্যি মানে এত ভালো না কি বলবো, যে কিছু মানে বলার নেই আর কি। তাই 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 ওরে ওরে डांस देखो प्लीज। ये क्या डांस है रे बाबा? ये तो कृष्णा डांस है। বাবারে, স্কুল থেকে যে হিন্দি শিখে আসছে, বাপরে বাপ। बोल করে দিলি। একটা গিফট এসে দিও। কি সুন্দর, দারুন দারুন। অনেক কিছু এঁকেছে, গাছ এঁকেছে, বাড়ি এঁকেছে, শান্তিনিকেতন এঁকেছে, ওই দেখো। সাবরিন কিন্তু বেশ চুপচাপ হয়ে গেছে, ও নিজের মতো করে ছবি আঁকছিল আর ও দেখে দেখে আমিও শুরু করে দিয়েছে ছবি আঁকা। বেশ মজা লাগছিল ওদের কাণ্ড কারখানা দেখে। তারপরে এখন মোটামুটি ওই 10টা মতো বাজে প্রায়। তো আমি আর পুচকুর পাপা মিলে এখানে লুচিটা ভেজে নিচ্ছি গরম গরমই একদম। তো তারপরে ওদেরকে খেতে দিয়ে দেব। আর পুচকিটার জন্য একটুখানি চালে ডালে মিক্স করে খিচুড়ি বানিয়ে দিয়েছি। পুচকুর বাবা না লুচি ভাজায় একদম এক্সপার্ট, আমি একদমই ভাজতে পারি না। আর ও আমাদের বাড়িতে যেখানেই লুচি ভাজা হয় ও ঠিক ভেজে দেয় একদম। তো যাই হোক, এদিকে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমিও সব টেবিলে সার্ভ করে দিয়েছি। খুবই সিম্পল মেনু করেছিলাম। আর ওদিকে দাঁড়াও গিয়ে দেখে আসি যে ওরা কি করছে। এদিকে পেপা পিক চলছে আর এদিকে ফটোশ্যুট চলছে। তো ওরা মজা করছিল এরকম করে। তো তারপরে এবার ওরা খাওয়া দাওয়া করে নেবে আর বেশ ভালো সময় কাটলো সবাই মিলে, খুব মজা হলো, হই হুল্লোড়। মাঝে মাঝে বাড়িতে কেউ এলে না বেশ ভালো লাগে বলো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, একটুখানি মনটা ভালো হয়ে যায় এই আর কি। তো তারপরে ওই যে আমি একটুখানি চিকেন রোস্ট করেছিলাম আর গরম গরম লুচি, আলুর দম, একটু চাটনি করেছিলাম আর ফালুদা আর মিষ্টি, ব্যাস খুবই সিম্পল মেনু করেছিলাম একদম। আর এখানে এই যে পুচকিটাকে আমি কোলে নিয়ে আছি আর এদিকে পুচকুর পাপা সার্ভ করছে ওদেরকে, ওরা একটু সুস্থভাবে খেয়ে নিক, না হলে পুচকিটা ছাড়ছে। করো দাদা করো, টাটা টাটা। এমি সাবজিকে ভালো করে টাটা করে দাও। ভাই আসছে একদিন একদম। ভাইকে নিয়ে এবার দিতে হবে। তোমার ভাইকে নিয়েও একদিন এসো। আমার ভাইকে দেখেছি আমি 2-3 বার। কোথায় দেখেছো? 2-3 বার দেখেছি, নার্সিং হোমে দেখেছি, তারপরে ও ওই তখন না, আচ্ছা আচ্ছা। আমি টাটা করে দাও, ওই দেখো। এই তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? আচ্ছা তো এখন প্রায় রাত 11টা মতো বাজছে, বলছিলাম থেকে যেতে, তো বাচ্চা নিয়ে এসেছে যেহেতু কিছু নিয়ে আসেনি তাই আর থাকলো না। তো আবার দেখা হবে ওদের সঙ্গে, চলো ওরাও চলে যাচ্ছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও। আমি তো ওদের সঙ্গে চলে যেতে পারলেই বাচ্চা এরকম করছে, বারবার চলেই যেতে চাইছে। তো যাই হোক, ঠিক আছে, আসছি। ওই দেখো